যেন আমাদের উচিত হলো গিন্নিদের নাম ধরে ডাকা, ফাতেমা, খাদিজা, আয়েশা। আমরা তো চোরচামার মতো ডাকি, নবীর নীতি নেই তো। কেন বলা যায় না সাবিনা একটু পানি দাও? স্ত্রী বলবি এত ফেরেশতা হয়ে গেছে রে, এত সুন্দর সাবিনা বললো কেন? হ্যাঁ বলবে না, বলবে না, হয় না, হয় না, এই দেখো কই। আল্লাহ রসুল বলতেন খাদিজা, খাদিজা বলে আমি যখন এই ডাকটা শুনতাম, আমার ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা, রাতে আরাম করি না, কষ্ট হয় সে যন্ত্রণা, আমি পাহাড়ের উপরে হেঁটে হেঁটে পায়ের যন্ত্রণা, পায়ের নখ ফাটা, চামড়া ওঠার যন্ত্রণা, সমস্ত ব্যথা বেদনা গুলো আমি রাসূলুল্লাহর মুখে খাদিজা ডাক শুনলে আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। ওয়াজ শুনতে এসে একটা কথা শুনে যাই, এখানে শপথ করতে হবে নবীর ঘরের সামনে, যতদিন বাঁচবো জিন্নির হেই হেই করে ডাকবো না, নবীর মতো ডাকবো, সংসারে মহব্বত বাড়বে। আয়েশা শোনো, খাদিজা এদিকে এসো, হালিমা পানি দাও। ওই স্ত্রী সবসময় জলসায় পাঠাবে, যাও স্বামী সোনা তুমি যাও, তোমার মুখে চুমো খাচ্ছে তুমি যাও, চুমো খেলে খায় পাঠিয়ে দেবে, যে জলসায় গিয়ে পরিবর্তন হয়েছে। হবে না, হবে না, হবে না, হ্যাঁ এই যে জলসাতে বাড়ি যাবো, গিন্নি শুয়ে আছে, মেয়ে ছেলে মায়ের জাত, সে সারাদিন কষ্ট করেছে, উঠোন ঝাঁট ভাত তরকারি, ওরা সারাদিন যা হাঁটে ওরা হচ্ছে হেঁটে হেঁটে সেই মেদিনীপুর চলে যাবে। একবার ছাগল, একবার গরু, একবার ঘরের ভিতরে, একবার রান্না ঘরে, একবার তরকারি, একবার হাঁড়ি, একবার থালা বাসন ধোয়া, একবার কাপড় কাচা, একবার উঠোন ঝাঁট দেওয়া। আমার মনে হয় যারা যা হাঁটে বুঝতে পারে না, ঘরের ভিতর পাক খায়, এরা মনে শুধু মোবাইলটা উঠে একটু হাঁটা কম, শুধু মোবাইলটা উঠে একটু হাঁটা কম হয়েছে। আজকের এই বাড়ি গিয়ে দেখবেন গিন্নি শুয়ে আছে, যাবেন 2টায় হোক, 12টায় হোক, 12:30টায় হোক, 10:30টায় হোক, গিয়ে আমার আল্লাহর রাস্তে বলছি হাত জোড় করে, গিন্নির নাম তো সবাই জানে, গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলবো হালিমা, ভয় খেয়ে যাবে কি অন্য কোনো লোক এলো নাকি, কিন্তু গলার আওয়াজটা বুঝতে পারছেন না, তো আমার সাবিনার আব্বা, তো এরম ডাকছে কেন? জিজ্ঞাসা করবে যে এতদিন পরে তুমি এরকম একটা মধুর আওয়াজে ডাকলে ব্যাপারটা কি গো? বলবেন আজকের ওয়াজ শুনেছি রাসূলুল্লাহ স্ত্রী গুণাদের এরকম করে করে ডাকতেন, আর তারা খুশিতে বাগবাগ হয়ে যেত, আর সংসারে মহব্বত পয়দা হবে। হেই তেই করে ডাকাচ্ছে, নাম ধরে ডাকলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে, সংসারে আল্লাহর রহমত হবে। সবাই ডাকবো ইনশাআল্লাহ, জি নাম ধরে ডাকবেন, আল্লাহর কসম নেকি হবে, কারণ রাসূলুল্লাহ ডেকেছে তাই আমি ডাকছি, রাসূলুল্লাহ খেয়েছে তাই আমি খাচ্ছি। সংসারের বাজারে যত লাউ আছে কিনে নিয়ে যাবে, আল্লাহর কসম লাউতে রোগ নেই, লাউতে শেফা। কদুর ভাই যে লাউ লম্বা মতো সাদা মতো, ওই বলে আর কুমড়ো কিনে যাবেন না, ফালতু খাওয়া হয়ে যাবে। লাউ কোনটা বুঝতে পেরেছেন? এই লম্বা মতো না, 5 টাকা 7 টাকা 10 টাকা পিস। কিছু মানুষ নবীর দুশমন, নবী খেত বলে ঘৃণা করে খায় না, আমিও খাবো না, নবী খেত আমি খাবো না। ছি ছি ছি, নবী যা খেয়েছে সেটা আমাদের খেতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কসম আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যাবে যে আমার বান্দা খাচ্ছে কেন, আমার দোস্ত খেয়েছে বলে। বলুন সুবহানাল্লাহ। আর জিনিস শুনলেন, হাদিস বলছি, বাড়িতে যদি লোক কুটুম আসে, 10 জন রান্না হয়েছে, ডাল, লোক এসছে 30 জন, রাগ করবেন না। রাসূল বলেছে পানি ঢেলে দাও, কি ঢেলে দাও? ডালে পানি ঢেলে দাও, 2 জগ পানি ঢেলে দেবেন, লবণ দেবেন, ক জগ দেবেন? এই ইউটিউব হয়ে যাচ্ছে, 2 জগ পানি ঢেলে দেবেন। রাসূলুল্লাহর বাড়িতে রান্না হয়েছে, মা এসে কায়দা করে রান্না করেছে, এবারে হঠাৎ করে 10-12 জন 15 জন মেহমান হাজির। রাসূল বাড়িতে গেলেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ এই তরকারি কি রান্না আছে? বলতে হুজুর লাউ রান্না আছে, খুব সুন্দর করে করেছি। বলছে কজনের হবে? দেখলো যে যা আছে 5-6 জনের হবে। বলছে আয়েশা আরো 15 জন। দাঁড়াও,
বলে তাড়াতাড়ি করে পানি লে আর এক জগ পানি ঢেলে দিল। মা আয়েশার মন খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কারণ মা আয়েশা সিদ্দিকা বলছে যে রাসূল বলছে, আয়েশা তোমার মনটা হঠাৎ খারাপ হলো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তরকারি খুব সুন্দর করে রেঁধেছি আর আপনি পানি ঢেলে দিয়েছেন। মেহমান যারা খাবে ওরা ভাববে যে রাসূলের স্ত্রী আয়েশা তরকারি রান্না করতে জানে না, কিরকম একটা লাগবে। আর যে বাড়ি মেয়েরা তরকারি রান্না করে দেয়, মেহমান যারা খায় এরা যদি খুব ভালো বলে না, ওই রান্নি খুব খুশি হয়। এই জন্য দোষ ধরতে নেই। এই জন্য যারা খানা বাড়ি রান্না করে একটু লক্ষ্য করবেন, যারা খায় ওরা জিজ্ঞেস করে, ভাই কেমন লাগছে, কিরকম হয় তরকারি? ও যদি বলে ইস এই মানুষ খায়, কে রান্নি কে? ও তখন রান্নি সেই ওখানে আসে না। আর যদি বলে যে উফ বহু জায়গায় খানা খেয়েছি আর এই যে গোশ রান্না, আমি পাগল হয়ে গেছি, বলছে এই অদম রেঁধেছে। কথা বুঝতে, এই জন্য রাসূল বলেছে খানায় দোষ ধরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায় দোষ ধরা নিষেধ, আল্লাহর কসম নিষেধ। যদি অসুবিধা হয় পরে বুঝিয়ে বলতে হবে। সঙ্গে সঙ্গে তিতো হলে ভালো, টক হলে ভালো, লবণ হলে ভালো, নুন হলে ভালো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পরে ঘন্টা দু তিন পরে ঘুরে এসে গিন্নি গিন্নি হলো, বলবেন সাবিনা এই তরকারিটা একটু লবণ কম আছে দেবে। দুপুরবেলা লবণ বেশি হয়ে গেছে বলে মাছ ধর, এ তো মানসিক কাজ না। কারোর স্ত্রী চায় না যে তরকারি লবণ বেশি দেই, তরকারি ঝাল বেশি দেই, আমার স্বামী রেগে যাক, চায়। হয়তো চামচ করে নিয়েছে এক চামচ, এরকম দেবে আর হাফ রাখবে। ভালো করে বুঝবেন, এরকম দেবে আর হাফ রাখবে। সেটা প্রথমবারই সব পড়ে গেছে, শুধু দোয়া ইউজ করছে, আল্লাহ কি হবে মাছ চাষ পারো। তারপরের দিন হিকমত শুনেলেন, আল্লাহর কসম হিকমতটা শুনেলেন। কোরআন আছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। আল্লাহ পাক বলছে তোমরা যখন কথাবার্তা বলবে তোমরা তখন হিকমতের সঙ্গে বলবে। তাহলে ঝাল তো হয়েছে, আপনার স্ত্রী জানে, ভালো করে ওয়াজ শিখেলেন, কায়দা শিখেলেন, মানতেক শিখেলেন, স্ত্রী জানে আজ মার ফরজ, কিন্তু স্বামী খাচ্ছে আর গিন্নি বলছে কি হয়েছে গো, বুঝতে পারছে তো ঝালটা বেশি পড়ে গেছে। বলছে না তরকারি খুব ভালো হয়েছে, আল্লাহ পানি দাও। এইবারে বলছি না, আমি বলি না বলে স্ত্রী কিছু বলেনি। ঘন্টা দু তিনেক পরে গিয়ে বলবেন, দেখো কাল থেকে একটু তরকারি লঙ্কা একটু কম দেবে। খারাপ বলিনি, ঝাল হয়েছে বলে মারতে যায়নি। অনেক রাগী লোক হাঁড়ি নিয়ে পুকুরি ফেলে যে মাছে খায়, এগুলো করবেন না। দানা ফেলবেন না, ভাত ফেলবেন না, আল্লাহর গজব আসবে, ওই বাড়িতে বরকত উঠে যাবে। যত রাগ দুটাটা বব্বরের সব ভাত তরকারি হাঁড়ি দিয়ে এরকম লোক আসে না নাই? তাহলে হিকমত করবেন কি, লঙ্কা হোক, তিতো হোক, ঝাল বেশি হোক, সঙ্গে সঙ্গে বলা যাবে না। দু তিন ঘন্টা পরে বলবেন সখিনা সাবিনা তরকারি একটু লবণ কম দেবে আর ঝাল আর একটু কম দেবে। না আজকে কি ঝাল হয়েছে না, মোটামুটি হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে, একটু কম রাখবে, সংসারে শান্তি হবে। আর না তো যদি বসে বসে বলো তো 14 পুরুষ রান্না করতে জানে না, তোর মায়েরাম বিশ্বঘাতক মেয়ে ছিল, তুই সেই বংশের মেয়ে, তোর কপাল আগুন লাগুক, তুই আবার খেয়ে দিন বলে লেগেছি। ও সময় বাপের ফোন করবে, ভালো আব্বা গাড়ি পাঠা, আমি এখানে থাকবো না। কেন? একটুখানি ঝাল বেশি গেছে, তোমার জামাই 14 পুরুষ তুলছে, 7 আসমান জমি নাক করে দিচ্ছে, গাড়ি লাগাও, সংসারে অশান্তি বাঁধবে না, বাঁধবে না। এই জন্য রসুলের নীতি যে সংসারে আছে সেই সংসারে আল্লাহর রহমত আছে, যে সংসারে আল্লাহর রহমত আছে সেই সংসারে জীবনে গজব হতে পারে না। ভাইরা আমার, বাবাদিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার নীতি, বিশ্ব নবী হাবিবুল্লাহর নীতি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন খানা খেতেন আর মা আয়েশা সিদ্দিকা পাশে বসে বসে এটা ওটা তুলে তুলে দিতেন। জোরে বলুন। আমাদের স্ত্রীদের রুচি হলো কেন চাঁদা তো তুললো, চাঁদা তো তুললো, ফের আমি তুলবো এখন, তাহলে ওয়াজ করবো। এবার 2 মিনিট ওয়াজ করবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রসুলকে খানা খাওয়াতেন। ভাবি যদি একটা জলসায় এসে থাকো, স্বামীকে ভাত বেড়ে দিয়ে তরকার নিয়ে স্বামীর পাতে তুলে তুলে দেবে, এটা খাও, এই গোশটা নরম খাও, এই আলুটা একটু খাও, ভালো লাগবে, কাঁচা লঙ্কা লাও, স্বামী খুশিতে বাগ হয়ে যাবে। আর যদি পাশের দাবায় দিয়ে নিজে বাড়ি এসে দোলনায় বসে মোবাইল দেখো, কপালে আগুন লাগবে, স্বামী রেগে যাবে, বলবে এই স্বামী না, ওই যাচ্ছি, মানে ওই ডান্সটা হয়ে গেলে যাবে, যে ডান্সটা দেখছে ওইটা হয়ে গেলে যাবে। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ বলেন, আমার স্ত্রী হযরত আয়েশা, আমি যখন হাড়গুলো চুষে ফেলে দিতাম দস্তরখানায়, মা আয়েশা বসে বসে চুষত। কি প্রেমের কথা দেখেন, কি মহব্বতের কথা দেখেন। রাসূলুল্লাহ বলেন, ও আয়েশা সিদ্দিকা, ও আয়েশাতুল হুমায়রা, তুমি যদি এত গোশ খাবার কথা মনে করো, ইচ্ছে হয়, তাহলে তুমি তো আমার বলতে পারতে, আমি কিছু হাড়ওয়ালা গোশ তোমার দিয়ে দিতাম, গোশের গায়ে, হাড়ের গায়ে গোশ রয়েছে, তোমার দিয়ে দিতাম, ফেলে দেওয়া হাড়গুলো চুষছো কেন? আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, ও ভাবিরা, খালারা, আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনার মুখের লালা এই হাড়ের গায়ে লেগে রয়েছে, এজন্য আমি হাড় চুষে চুষে খাচ্ছি, যাতে করে মোহাব্বত পয়দা হয়ে যায়। জোরে বলুন নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আমাদের গিন্নি হাড় ফেলে দিল খাবে, খেতে বললে খাবে না, তার একটাই কারণ, একশোর ভিতরে ৭৫ জন স্বামী দাঁত মাজে না, আসে না না। আর রাসূল 5 বার দাঁত মাজতো, তার উম্মতের 5 বার দাঁত মাজতে বলেছে প্রত্যেকদিন। কবার? এই দাঁত মাজতে বলেছে কবার? 5 বার। আমরা সারা দিনে একবার মাজি, গালেতে বিচ্ছিরি গ্যাস বেরোচ্ছে, ছি ছি ছি। দুটো একটা মুসল্লির পাশে গিয়ে যখন নামাজ পড়ি, বিড়ি খেয়ে গেছে বুঝলেন, আর এই মাটি যখন মাথা দেয়, ওর নাক আর আমার নাক 3 ইঞ্চি ফেরা, এই তো মাথায় কানে কানে ঢেকে যায়। আমি বলছি আমি বলছি আল্লাহ কিয়ামত হয়ে গেল, কি করবো? আমি সুবহান রাব্বিল আলা বলবো না, সুকো থাকবো। আমি বলি তো পেটে পেটে ঢুকছে গ্যাস। এরকম লোক আছে না নাই? এরপরে কাঁচা মুলো খেয়ে জোরে নামাজ পড়তে গেছে, দাঁড়িয়ে আছে জামাতে, এবারে রুকুই কে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যা মসজিদটা বড় আল্লাহ, ছি ছি ছি। এজন্য হিসাব করে মসজিদে যেতে হবে। সেজদা দিতে যাচ্ছি আল্লাহ পাকের কদমে, সেজদা কোথায় দিতে যাচ্ছি? এই কোথায়? আল্লাহর কদমে, আল্লাহর পায়ে। এই জন্য আল্লাহ বলেছে, মদ ফাঁদ খেয়ে খবরদার মসজিদে দরবারে যাবে না, দাঁত থামনা গুঁড়ো হয়ে যাবে। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কুকুর ছুটে এসে মদখোরের মুখ চাটে, আল্লাহর কসম নিজে দেখেছি। মদখোর পড়ে আছে, কুকুরের জিভ মদখোরের গালের মধ্যে ঢুকে দিয়ে চাটছে, আর ও মনে করলে আমার গিন্নি আমার গাল টিপে দিচ্ছে, মুখ টিপে দিচ্ছে, মুখি মুছে দে। খবরদার, আল্লাহর ঘরে যেতে আল্লাহ নিষেধ করলো। নোংরা খেয়ে বিড়ি খেলে ওযু ভাঙবে কি না ভাঙবে ফতোয়া আলাদা, কাঁচা পেঁয়াজ খেলে কি হবে ফতোয়া আলাদা, কাঁচা মূলো খেলে কি হবে ফতোয়া আলাদা। কিন্তু গন্ধ মুখে মসজিদে যাওয়া ঠিক না, গন্ধ মুখে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না। তোমার চুমো খাবে, তোমার মুখের কাছে মুখ দেবে, তুমি তার মাথার চুলের উপর মাথাতে শোবে, মহব্বত পারবে, আর গালে গাঁজা, গাঁজা খবর দেখ মানুষ। মুসলমানের কথা দু একজন মদ খেয়ে গেছে আসে না নাই, ছি 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 ছি। মদ কর গ্রাম থেকে হেঁটে গেলে গন্ধ পায়। আল্লাহর রাস্তা দুটো পায়ে ধরে বলছি, 5 বার মাজা সুন্নাত, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদি। রাসূল বললেন 100 শহীদানের সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে যদি তুমি দাঁত মাজো বাপের বেটা। দুটা ডাক্তারখানায় লোক যায়, ডাক্তার গালে এরকম খুঁটি দে ছানি মারি, পাথর বসে দাঁতে যেন পাথর বসে, এই মোটা দাঁত, ওপরের বাড়ি নিচের বাড়ি, শুধু তেরেঙ্গা খেয়ে ওই করে।
তেরেঙ্গা শান্তি। এই যে এত নোংরা জিনিস, এত বিষ, একটা ঘরের পাকা জানালায় বছর খানেক থুতু ফেলবেন, ওখান থেকে ভগলা হয়ে উড়ে যাবে, রড কেটে দেবে। শুধু আল্লাহ তৈরি করা দাঁত আর এই চামড়া, এতে কত ক্ষমতা! আস্তে আস্তে লালা কেটে 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 ক্যান্সার হয়ে মরবে। ডাক্তার বলছে পচে গেছে আর ঔষধ ধরবে না, কেটে গেছে আরে লালা ফালা কিচ্ছু নেই, ঔষধ ধরবে না, এতে আর কাজ হবে না, লাস্টে ক্যান্সার হয়ে মরবে। আল্লাহ পাক আমাদের ওই নোংরা জিনিস খাওয়ার থেকে হেফাজত করেন, বলেন আমিন। তবে একটা কথা বলি, আমরা তো বক্তা লোক, ওয়াজ সাজাতে সাজাতে, হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ আমি যাচ্ছি, এখন যাচ্ছি, আমি যাচ্ছি গো, যাচ্ছি আমি, এই দিন নামছি, এবার মাইকে কথা বলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা ফিরিয়ে দিয়ে আমার যে ওয়াস্তার কানেকশনটা করে নিচ্ছি। ও ভাই শোনেন, আমি দোয়া করে বেরোবো, তবে একটা কথা আমি আপনাদের বলি, এবছর এই জলসাটা কমিটির লোক ফাঁসিয়ে দিয়েছে, দুটো বক্তার এক টাইম দিয়েছে, শাহনাজের একটাই, আমার একটাই, কথা বুঝতে পারছেন? শাহনাজ ভার আটটা, আমার আটটায়, ও 1 ঘন্টা আমি 1 ঘন্টা, লাইন ক্লিয়ার, ও সাদা আমি সাদা। মানে এরা বলতে চাচ্ছে যে জলসায় এত লোক আসবে কেন, যাতে করে কোনো বছর না আসে সেই প্ল্যান করছে। এখানটায় তিরপল দেওয়া, তিরপলে মাথা ঠেকে যায়, সাদা তুলে 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 এই পর্যন্ত দুতলা পেশাব পায়খানা। কি অবস্থা এই গ্রামের লোকের টাকা, আর তারা যেহেতু ভক্তি ভরে ওয়াজ শুনবে, জান ভরে ঘন্টা খানে ঘন্টা 2 এ শুনতে দেবে, বুঝলেন, এ শুনতে দেবে। আল্লাহ আমাদের সকলের যতটুকু শুনেছি আজকের এই ওয়াজ শুনে কি বুঝবো, গিন্নির নাম ধরে ডাকবো, আর কিছু আর অন্য জলসা ফেরাটা কথা বলে দেবো, সেইটা মানবে। স্ত্রী কি করে ডাকবে বলে, সবাই ডাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হেই তুই করবো না। আর একটা ছোট্ট কথা, বাচ্চাদের হেই তুই করে ডাকবো না। এই এদিকে আয়, এই ভাত খা, এইটা নিয়ে হাগবি, এদিকে আয়, ছুঁইছিস, এই ভাষার কিছু লোক আছে না? আমরা তো অনেক জায়গায় যাই, যেহেতু মাদ্রাসার জলসা, মাদ্রাসায় বসে, কারু দাবায়, কারু বারান্দায়, কোন জায়গায় একটা দর্জির কারখানায়, কোন জায়গায় দোকানে শাটার তুলে ওর ভিতরে বসিয়েছে, এরকম হয় না? হয় না? বাচ্চা বাচ্চা ছেলে এসে, এই হুজুর কখন এসেছি, তখন কি বুঝি যে তো দোষ নেই, মা বাবার দোষ, এই ভাষায় বাড়িতে বলি, এই বাবু এইছি, এই একটু আগে এইছি, তুই ভালো আছিস? বলছে হ্যাঁ ভালো আছি, তোর ওয়াজ শুনি আমি। আঙ্গা মোবাইল আছে, ওগা মোবাইল ওই ওয়াজ আছে, বলছে আঙ্গা মোবাইল ওয়াজ আছে। বাচ্চাদের ভাষা শেখাবে মা বাবা, বাচ্চাদের ভাষা শেখাবে কে? তাহলে আপনি একজন ভালো বংশের ছেলে, আপনার সঙ্গে একটা ডাক্তার আপনার বাড়ি আসছে, একটা প্রফেসর আপনার বাড়ি আসছে, একটা আইপিএস অফিসার আপনার বাড়ি আসছে, আর আপনার ওই মেজবান ছেলে, এই কখন এই তো ঘর কোথায় রে? ডাক্তার বলবে কি বলছি আমি কিছু বুঝতে পারছি না, কি ভাষা, কি ভাষা। তাহলে আপনার দুধ যদি করবে ওই সন্তান, করবে না? করবে না? তাহলে দুটো কথা, ওই ডাক্তারের, ওই হাফেজ সাহেবের, ওই মামুন সাহেবের যদি এগিয়ে বলতো, কাকু আসসালামু আলাইকুম, ভালো আছেন, আসুন বসুন, ও ঢুকে সঙ্গে সঙ্গে বলবো যে বাড়ির পরিবেশ ভালো। বাচ্চার ভাষা থেকে বোঝা যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো।
আর যদি বলে তোর কাকুর পানি এনে দে, এই নে পানি খাবি, এই নে বাঁধে দিতে বলছে, এই নে পানি খাবি। ডাক্তার বলছে পানির বোতলে মুড়ি মারবো না, কি করবে? আর একটু ছেলে বলে কি ওর বাপ আপনি আপনি করে, আর এ বলে কি এ তুই তো গাড়ি করছে। ভাষা শিখিয়েছে কে? মা বাপ। আরবের বাচ্চাদের ভাষা শেখায় তারা আরবি, ইংল্যান্ডের বাচ্চা শেখায়, আফগানিস্তানের বাচ্চাদের শেখায় তারা উর্দু শেখায়, কলিজার টুকরা আফ্রিকার বাচ্চাদের তারা ইংলিশ শেখায়, লন্ডনের বাচ্চাদের তারা ইংলিশ শেখায়, ভারতের বাচ্চাদের আমরা বাংলা শেখাবো। আপনি এদিকে আসেন, এই শোনেন, পানি নেন, এইটা দেন, ধানার দিয়ে পানি দিতে হয়, মেহমানদারি করার আগে দস্তরখানা বিছাতে হয়, কোন লোক আসলে তাদের সঙ্গে আপনি ভালো আছেন বলবেন, এই তুই ভালো আছিস, এসব ভাষা বলতে নেই বাবা, মান সম্মান যাবে। তাহলে প্রথম শিক্ষিকা মা, প্রথম শিক্ষক হলো তার আব্বা। প্রথম শিক্ষিকা মা। এই দোষ আমাদের, এই ভাষাটা শেখে কোথায়? আমাদের মুখের লাইসেন্স নেই। গিন্নির বলি বাচ্চারা বলছে হেই হেই, ওই ভাষা তার গিন্নির বলতে পারেন না। সাবিনা শোনেন, এটা দেন, এদিকে আসুন, এটা নেন। ওই বাড়ির পরিবেশ হয়ে গেল, কোন বাচ্চাদের ভাষা শেখাতে হবে না, সবাই ওই নেন দেন খান দেন বলেন নেন দিন দিন। এইসব বলবে না, বলবে না, এইসব বলবে না, বলবে না। যতটা পারেন চেষ্টা করবেন শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। নবীগণেরাও পেরেশানে থাকবে, শুধু বলবে আমার উপায় কি হবে, আমার উপায়। তামা হয়ে দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি। খুদার কা পিছিয়ে পীর, এই কোন পীর লেট পারবে? জোরে বলেন। আরো একটা কথা, যদি পীরে লেয়াতি পারতো, পীরের চেয়ে নবীর ক্ষমতা বেশি না কম? আমাদের নবীর, আরে কথা বল বোঝে না তো? পীর সাহেবের ক্ষমতা বেশি না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষমতা বেশি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যদি নিয়ে যেতে পারতো, তাহলে কলিজার টুকরি জান্নাতের রানী ফাতিমাকে বলতো, ফাতিমা আমি তোমার আব্বা, কিয়ামতের মাঠে সুপারিশ আমি করব, আল্লাহ আমার অর্ডার দেবে, অত নামাজ পড়ার দরকার নেই, 2-3 দিন খাওয়া নাই ফের নামাজ পড়তে বলতো। একদিন হাসান হুসাইন, অত নামাজ পড়ার দরকার নেই, যা পারো খাও, হালাল হাল হারাম সব খেয়ে দাও, শুকিয়ে থাকার দরকার নেই, খেয়ে চুরি করলে দাও, পেট ভর্তি করে খেয়ে 3-4 দিন খাওয়া হয়নি, হারাম খানা খাইনি। জোরে বলেন, হারাম খানা খাইনি। ফাতিমা তো ধরা পড়ে আছে, হারাম খানা খাইনি, কারণ কবরে বিপদ হবে, হাসরে বিপদ হবে, মিজানে বিপদ হবে। রাসূল বলেছে, ফাতিমা যাই করো, খাওয়া হোক আর না হোক, আমল যদি না করো লাইন খারাপ। হাসান হুসাইন যাই করো, আমল যদি না করো লাইন খারাপ। এই জন্য কোন পীর সাহেবদের ওয়াজ শোনেন বটে, ওয়াজের দিকে লক্ষ্য করবেন, ওরা বলে নামাজ পড়ো বাবা, রোজা রাখো বাবারা, হালাল খানা খাও, কোরআন তেলাওয়াত করো বাবা, জিকির আজগার করো, নইলে কবরে লাইন পাওয়া যাবে না। এই বলে না, বলে না। আর পীর সাহেব যদি পারতো বলতো, মদ হালকা খাও, সুদের ব্যবসা করো, গিন্নি বন্ধনে দাও, অসুবিধা নাই, তবে আমার ভালোবেসো, লাইন করে আমি নিয়ে বেরিয়ে যাব। কোন পীর সাহেব বলেছে? বলে না কেন? পারবে না। কি বলে? ও বলে না কেন? পারবে না, জানে আমার অবস্থা খারাপ। সেজন্য পীরের লাইন টাইন সব কে কোথায় যাবে, আল্লাহর কসম সব পাগল হয়ে যাবে। আর মা আয়েশা সিদ্দিকা বলছে, রাসূল আপনি বলেন? বলছে কি বলেন মানে কি? বলছে আপনি বললেন না যে মেয়ে ছেলে বেটা ছেলে, মোটা সরু লম্বা বেটে, প্রধান এমএলএ এমপি প্রধানমন্ত্রী সব একসঙ্গে নাঙ্গিত হয়ে থাকে। মা আয়েশা বলছে আল্লাহু আকবার, কি লজ্জা, সবাই নাঙ্গিত। বলছে হ্যাঁ, বলছে একটা মান সম্মানের ব্যাপার না? বলছে আয়েশা জমিন তামা হয়ে যাবে। জমিন পরে কি হবে? তামা হবে। মাথা 3 ইঞ্চি উপরে সূর্য হবে, আর মাথার ঘি ফুটবে, সবাই বলবে আমার উপায় কি হবে? নফসি 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 নফসি।
আচ্ছা দুটো লোক, একটা ভালো মেয়ে ছেলে আর একটা ভালো বেটা ছেলে, দুজন সব জন, একজন বয়স 18, একজনের বয়স 20। বেটা ছেলের বয়স 20, মেয়েটার 18। দুজনের একটা ঘরে বন্দি করে দেয়, দুজনের মাথায় 10 লিটার করে 20 লিটার পেট্রোল ঢেলতে আগুন জ্বালিয়ে দিয়ে যদি বলে তোরা দুজনের দেখ, কেউ কারোর দিকে তাকাবে? শুধু লাফাবে না, লাফাবে না, লাফাবে আমার কথা বুঝতে পারে? একটা জন মেয়ে ফিট পরিষ্কার দেখ শুনতে ভালো, আর একটা ছেলে ওইরকম কালার ভালো, খুব বডি, হ্যান্ডসাম বডি, দুজনের এক ঘরে ন্যাংটো করে ঢুকে এর মাথায় 10 লিটার পেট্রোল, ওর মাথায় 10 লিটার পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দরজা দেবো, বলে তোরা দুজন একটু গল্প কর। ছটফট করবে তো? তাহলে যদি এটাই আপনাদের মনে হয় যে লাফাবে, ভলি দেবে, ও বাবা, আর মেয়েটা বলবে দাঁড়াও আমি মেয়ে ছেলে ন্যাংটো আছি, আগুনের ভিতর তো চল মারবে, তো কিয়ামতের আগুন কঠিন আগুন, হাসরের আযাব কঠিন আযাব, না দুনিয়ার আগুন কঠিন আগুন? কঠিন আগুন না? সেজন্য কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহর কসম, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতি, ওর বাপের বেটা। পিসাব চেয়ে মা বাপ আপন, পিসাবের চেয়ে মা বাপ আপন। আল্লাহ বলছে তোমার মা বাপ তোমার পরিচয় দেবে, সন্তান বাপের পরিচয় দেবে, মেয়ে মায়ের পরিচয় দেবে। কিছু লোক মূর্খ, আমি পিসাবের খুব ভালোবাসি, পিসাবের সঙ্গে চলে যাবো। আরে নামাজটা আগে পড়, তাহলে পিসাব চল মারবে, নবী নেবে না তো পিসাব কোথায় নেবে? মা আয়েশাকে বললেন, মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন যে হাসরের মাঠে এই লক্ষ লক্ষ লোক থাকবে, আল্লাহ আমার অর্ডার দেবে, আমি ওর উম্মতগুলো নিয়ে জান্নাতে চলে যাব বেছে বেছে নিয়ে, তা আপনি একটু আগে বললেন যে সমস্ত উম্মত একসঙ্গে হাসরের মাঠে উঠবে, তা আপনার উম্মত চিনবেন কি করে? এ তো একটা যুক্তির কথা। আর উম্মতি মুহাম্মাদিতে একটা না, লক্ষ লক্ষ নবীর উম্মত উঠবে, কে বেঈমান হলে উঠবে, ঈমানদার হলে উঠবে, এক আধজন হয়তো বাদ করতে পারে না, কি বলেন? সব উঠবে মাটি ভরে, এবার উঠে যখন এক জায়গায় দাঁড়াবে, মা আয়েশা বড্ড বেশি কথা বলতেন, সেই জন্য রসুলের সঙ্গে যত কথা বলতেন, আর রসুল যত কথা বলতেন সমস্ত কথাগুলো হাদিস, মা আয়েশা তত মুখস্থ করে নিয়েছেন, কথা বুঝতে পারছেন? আর সবচেয়ে ছোট স্ত্রী তো আয়েশাতুল হুমায়রা, লাল টুকটুকে বিবি। আমি একটা জান্নাতীর কাছে বলবো, এই মাদ্রাসার জলসা আগামী বছরে হবে, আমি আপনাদের হাত জড় করে বলছি, আগামী বছরে হবে। এই সাক্ষাৎ ঐতিহাসিক গরু হাটা, একটা গরু দিতে হবে সামনে বছর, আল্লাহর বান্দারা খাবে, মেহমান খাবে, মাদ্রাসা চলবে, একটা গরু দিতে হবে। একজন আল্লাহর জান্নাতি বান্দা হাত তুলবে, গরু 1.5 কুইন্টাল 2 কুইন্টাল না, 5,000 6,000 7,000 8,000 টাকা মিডিয়াম গরু পাওয়া যায়, 60 কেজি 70 কেজি ওজনের গরু, একটা গরু আল্লাহর এক জান্নাতি বান্দা হাত তুলে দেখাবে যে আমি বাজার থেকে একটা গরু কিনে দেবো। কিংবা কোন গরু ব্যবসায়ী সুযোগ পেয়ে গেছে, একটা বাচ্চা মাঝারি মাদ্রাসা দিয়ে গেল, মাদ্রাসার ছেলেরা টুকটাক করে খাওয়ালো, ওই সবজির খোলা ফলা হোস্টেল চলবে মাদ্রাসা, ওরা খাওয়ালো, 1 মাস 2 মাস আগে ফেলে দেবেন, এই 6,000 টাকাতে কিনে দিয়েছি, খাইয়ে বড় করে দেওয়াই করে একজন দেবেন একটা গরু, তার নাম ধরে তাকবীর দিয়ে দোয়া করি তার আব্বা মায়ের জন্য, যে আল্লাহ কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য একটা গরু দিয়েছিলাম, একজন দেবেন, নিশ্চয়ই হবে। এ মাদ্রাসার জলসা, আমি জানি আল্লাহ পাক আপনাদের ভিতরে ঈমান দিয়েছে, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষণ হোক। এই মাদ্রাসার জিন্দেগি এত বড় করতে পারতো না, আল্লাহর কসম, সব আপনাদের দান। কথা ঠিক বলুন, বলুন। আরে যে কজন আছে ওরা তো টাকা নেয়, হুজুররা টাকা দেয় কি? যারা বলেন দেয়, তাদের 3,000 টাকা বেতন শুধু নেবে। আরে মাদ্রাসার 10 টাকা দিলে দিয়েছেন একটা ইটের দাম, 1 বস্তা সিমেন্ট দিলে দিয়েছেন আপনারা 500 টাকা দাম। এই মাদ্রাসা আপনাদেরই দান, আর ইনশাআল্লাহ আপনারা দেবেন। মাদ্রাসা 2 তলা হয়েছে, 3 তলা হবে, এদিকে বাকি আছে, এসব সাদ হয়ে যাবে। আল্লাহ পাক যদি রহম করে তো একটা গরু দিতে হবে সামনে বছর। হাত তোলেন, আমি তার জন্য সঙ্গে সঙ্গে দোয়া করব, সঙ্গে সঙ্গে দোয়া করবে। একজন হাত তোলেন তো। হুজুর আমার আব্বা মা থাকলে অনেক টাকা খরচা হয়ে যেত, আপনি এই হাজার হাজার মানুষ নিয়ে আমার আব্বার মায়ের জন্য একটু দোয়া করুন তো, হাত তুলে। আছে একজন ব্যবসায়ী, আল্লাহ তার গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যবসায় লস থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে। একজন বলবেন একটা গরু দেবে। আছেন
চুপ কর। একটা গরু হবে, এতগুলো মোমেন কোরআনের মহব্বতে এসেছে, সামনে বছরে দেবেন, বেঁচে থাকেন, আল্লাহ বাঁচিয়ে রাখুন, আল্লাহ ভূমিকম্প থেকে হেফাজত করুন, আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচান। এক বছর পরে একটা গরু, আল্লাহর এক জান্নাতি বান্দা নাই, শুধু নিয়ত করেন আল্লাহ আমি বেঁচে থাকি, আমি যেন মৃত্যু না হয়, অকাল মৃত্যু না হয়, আমি সামনে বছর পর্যন্ত বাঁচলে একটা গরু দেবো, এই শকর আদায় করুন। আছেন একজন, আছেন একজন, আমি তার নাম ধরে তাকবীর দিয়ে একটু হাত তুলবো, একটা গরু। আল্লাহর ভিতরে একজনকে কবুল করেন, বলেন আমিন। 20-25 হাজার টাকা তো বলিনি, একটা গরু দেবেন, একজন হাত তোলেন, একজন হাত তোলেন। বাচ্চাদের খাবার জন্য একটা গরু দেবেন, না দুই বন্ধু মিলে বলেন তুই হাফ দিস আমি হাফ দিই, একটা গরু কিনে দেবো আমরা দুজনা, একটু বলেন, একটু বলেন। হ্যালো বলো বলো, ভাই কই 1 মিনিট বসে, একটু বসে 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 1 মিনিট বসে। মাদ্রাসা তো জলসা তো 5টা মিনিট আমি দোয়া করে চলে যাব। আল্লাহ যদি আপনাদের ওসিলা একজন দেয়, আল্লাহর ভিতর থেকে একজন জান্নাতীকে কবুল করেন, বলেন আমিন। সবাই আমিন বলেন। আল্লাহ যার কবুল করবে সে হাত তুলবে। আল্লাহর ভিতর থেকে একজনকে বেঁচে নেন, বলেন আমিন। আল্লাহ কোরআনের মহব্বতে একজনকে বেঁচে নেন, বলেন আমিন। 3-3টে কলিজার টুকরা পাগড়ি পাচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। 4টে কলিজার টুকরা পাগড়ি পাচ্ছে, 4টে। এই খুশিতে একটা গরু দিতে পারলেন না। সংসারবাসীরা আমাদের মাদ্রাসায় 4টে ছেলে পাগড়ি পেয়েছে, কি গর্ব আপনাদের। অনেক মাদ্রাসা আছে ছেলে পাগড়ি পায় না, ভুগড়ু। 4টে ছেলে কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি পাবে। একজন হাত তুলে বলে, একজন বলে, একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ভার নাম কি? আমার আবুল কালাম ভাই। আব্বা মা বেঁচে আছে? আচ্ছা আচ্ছা, আমার ভাই আবুল কালাম। আবুল কালাম কি হয়েছে? হ্যাঁ আবুল কালাম ভাই, বালিগাদায় ভাইয়ের দোকান আছে। ভাই বলছে আমি আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একা একটা গরু দেবো, আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আবুল কালাম ভাই কি বুঝেছে জানি না, আল্লাহ তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আল্লাহ একটা গরু দেবে একা, দয়াময় আমার আবুল কালাম ভাইয়ের আব্বার কবরে নূর দিন। এতগুলো যুবকদের দোয়া, এতগুলো তলাবাদের দোয়া, এতগুলো ওলামাদের দোয়া, এতগুলো মুরব্বিয়ানদের দোয়া, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে নিয়ে আব্বা জানের কবরে সবখানে পৌঁছে দিন। কবর যদি সংকীর্ণ হয় আল্লাহ প্রশস্ত করে দিন, কবর যদি অন্ধকার হয় নূরে নূরান্বিত করে দিন। দয়াময় আমার ভাই আবুল কালামের হায়াতে বরকত দেবেন। আল্লাহ এতগুলো মানুষ দোয়া চাচ্ছে, আল্লাহ আবুল কালামের রোগ ব্যাধি থাকলে শেফা দেবেন। আমার আল্লাহ ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগ সারানোর, আল্লাহ আপনি তো শেফা দেনেওয়ালা মালিক। আর আমার আবুল কালাম ভাইয়ের একটাবার মৃত্যুর আগে আপনার বাড়ি কাবায় ডেকে নেবেন, আর নবী রওজা জিয়ারত না করা মউত দেবেন না। আল্লাহ নবী রওজাটা জিয়ারত করাবেন। আল্লাহ যে নবীর মোহাব্বতে দিল, ওই নবী রওজা জিয়ারত না করা পর্যন্ত আল্লাহ মউত দেবেন না। আমার আল্লাহ, আল্লাহ কবুল করুন, কবুল করুন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর।